পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার পদকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি এবং বিধানসভার অধ্যক্ষের এই সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার এই নিয়ে মামলা দায়ের করেছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মামলার অন্যতম আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া এবং তার সাংবিধানিক ভিত্তি নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দলের অন্দরের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সইকাণ্ডের জেরে তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিধায়ক গোষ্ঠী। কারণ 58 জন বিধায়কের সমর্থন দাবি করে তারা বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সক্ষম হয়েছে এবং সেই ভিত্তিতেই বিরোধী শিবির হিসেবে ঋতব্রতদেরই স্বীকৃতি দিয়েছেন স্পিকার। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। মামলাকারীদের প্রধান প্রশ্ন, কোন আইনি ও সাংবিধানিক ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে আসল তৃণমূল হিসেবে বিবেচনা করা হলো? দলত্যাগ বিরোধী আইন ও বিধায়ক সংখ্যার গাণিতিক সমীকরণকে হাতিয়ার করেই এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। মূলত বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া এবং তার সাংবিধানিক ভিত্তি খতিয়ে দেখতেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। যদিও এই পদক্ষেপকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য এবং রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত মিলছিল। বেশ কিছুদিন ধরে ঘটে যাওয়া সেই সংঘাত আরও প্রকাশ্যে এসেছে। এবার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতি এখন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। জানা গিয়েছে, আদালতে মামলাকারীদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই এই বিতর্কে গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হতে পারে। ফলে বিধানসভার অন্দরের রাজনৈতিক সমীকরণ, বিরোধী শিবিরের অবস্থান এবং দলীয় স্বীকৃতির প্রশ্ন সবকিছুকে প্রভাবিত করতে পারে এই মামলার রায়। তাই শুধু রাজনৈতিক দলগুলি নয়, রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক মহলও এখন নজর রাখছে কলকাতা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে বিরোধী দলনেতার পদকে ঘিরে শুরু হওয়া এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এবং আদালত কি ব্যাখ্যা দেয়, তা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।